ঋণ করে মারা যায়, ঋণগ্রস্ত হয়ে মারা যায়। আমরা কি জানি যে আমাদের আত্মাটা মারা যাওয়ার পরে কোথায় থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইয়াকুদা আনহু। মুমিন ব্যক্তি মারা যায়, তার আত্মা ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ তার ঋণ পরিশোধ করা না হয়। অর্থাৎ একজন মুমিন ব্যক্তি যদি হয় আর তার যদি ঋণ থাকে, তাহলে তার আত্মাটা ঝুলন্ত অবস্থায় থাকে। এটা ঝুলন্ত মানে আত্মাটা অশান্তিতে থাকে, একটা কিছুর অভাবে থাকে, সেটা হলো শান্তি। শান্তি কখনো পায় না যদি তার ঋণ থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জানাজায় উপস্থিত থাকলে সর্বপ্রথম বলতো, এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা, ঋণ আছে কিনা। যদি ঋণ থাকে জানাজা হবে না। ঋণ এত গুরুত্বপূর্ণ জিনিস যে মারা যাওয়ার পরেও এই আত্মাটা মুক্তি পায় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণের ব্যাপারে আমাদের সতর্ক করেছেন যে ঋণ করা যাবে না। ঋণ করলেও যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করতে হবে। আমরা কিন্তু ঋণ করে খাওয়ার জন্য নয়, ঋণ করে পোশাকের জন্য নয়। কেন করে? জমি কেনার জন্য, বাড়ি করার জন্য। কেউ কেউ ঋণ করে জুয়া খেলে, বিভিন্ন বিষয়ে আমরা ঋণ করি। তো যাই হোক, আমি আমার সন্তানের জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করলাম ঋণ করে। আমি মারা গেলাম, আমার সন্তান বলে এটা আমার বাপের ঋণ। 1 বছর, 2 বছর, 3 বছর, আমাদের অনেক দেখা আছে। অনেক পরিবারের খবর আমরা জানি যে 4, 5, 10 বছর হয়ে গেছে, কিন্তু বাপের ঋণ এখনো পরিশোধ হয়নি। কি বলবেন বলেন? আপনার সন্তান বলছে এটা আমার বাপের ঋণ, আমার সামর্থ্য হলে আমি এটা পরিশোধ করব। অথচ যে বাড়ি করেছে আপনার পিতা তার সন্তানের জন্য, আপনার জন্য, এই বাড়ি কিন্তু আপনি ভোগ করতেছেন, এই বাড়িতে আপনি থাকতেছেন, কিন্তু বাপের ঋণ এখনো পরিশোধ হয়নি। জমি কিনছে, ওই জমি আপনি ভোগ করছেন, আপনার বাবা কিছু টাকা ব্যাংকে ঋণ আছে, এই ঋণ এখনো পরিশোধ হয়নি। এই জন্য সম্মানিত ভাই বোনদের একটা পরামর্শ, উপদেশ দিব যে ঋণ কখনো করবেন না। ঋণ যদি হয়ও তাহলে বেঁচে থাকতেই পরিশোধ করার চেষ্টা করবেন। হতে পারে আপনার অজানা ঋণগুলো আপনার ছেলেরা জানে না, ওটা পরিশোধই হলো না। আপনার আত্মার অবস্থাকে কখনো মুক্তি পাবে না এই আত্মা, যে আত্মা ঋণগ্রস্ত। এই জন্য ঋণ থেকে বেঁচে থাকবেন।